হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম ষষ্ঠীর পরের দিনে একটা ব্লগ নিয়ে। তো আগের ব্লগটি তোমরা দেখতেই পেরেছো, আমি যেমন তোমাদের বলেছিলাম যে তোমরা চাকলার ভিডিও দেখতে পারবে। হ্যাঁ, আজকে রেডি হয়ে গেছে, সেম দিনেরই ভিডিও, যেহেতু আগের দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি বলে ওই ভিডিওটা মানে লাস্টে আমি শেষ করেছিলাম। তো এই হলো মাম্মাম। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে এখন বেরোবো আমরা একটু পরেই। তো আজকে সারাদিন আমরা কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে এরপরে দেখা হচ্ছে আর কি, সেটাই বললাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের দাদা ভাই রেডি। কোথায় যাচ্ছ? চাকলা। আর এই হলো মাম্মাম। তো দাদা ভাইরে কিন্তু আজকে সেই হ্যান্ডসাম লাগছে, টি শার্টটা পরে হেভি লাগছে। তো এখানে আমরা বেরিয়ে গেছি চাকলার উদ্দেশ্যে। তো তোমরা নিশ্চয়ই আজকের থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতেই পারছো যে কি বড় দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। তো ঠিক কী ঘটেছে আমাদের সাথে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো চলো, এখানে মা, তোমার দাদাভাই, আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। আমরা টোটোতে বসে আছি, চাকলার উদ্দেশ্যে যাচ্ছি। এখন খুব আনন্দে ছিলাম মানে যখনের এই ক্লিপটা, কিন্তু আমার সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। তো দুর্ঘটনাটা কি সেটা তো বললামই, তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তারপরে তোমরা জানতে পারবে। তো এখন আমরা এখানকার পরিবেশটা এনজয় করছিলাম, মানে চাকলায় যেতে গ্রাম্য পরিবেশ, তো টোটোয় করে যাচ্ছিলাম। তো একটা ভালো হাওয়াও দিচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিলো আর কি। তো এই আর কি যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা মন্দিরের কাছে দাঁড়িয়েও গেছি, টোটোটাকে দাঁড় করিয়ে এখানে ডালা নিয়ে নিচ্ছিলাম। আর ওই যে ফাঁকা যে দরজাটা দেখতে পাচ্ছ ওই জায়গায় টোটোটা রাখবে বলে, তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। তো এখানে ডালা নিল হচ্ছে আমাদের 101 টাকা এরকম কিছু। আর এখানে মাও দুটো ডালা নিয়ে নিয়েছে। তো এত রোদ, মানে যারা এসেছে আর কি চাকলাতে, তারা খুব ভালো করেই বুঝবে যে রোদটা ঠিক কতটা। তো এখানে আমরা জুতো খুলে মানে রীতিমতো দৌড়াদৌড়ি করছি, মা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এখান থেকেই দেখো আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমার এই 7 বছর কমপ্লিট হয়ে 8-এ পড়ার মতো সময় চলে এসছে, মানে বিয়ের। তো আমার জুলাই 10 তারিখে অ্যানিভার্সারি। তো এত দিন হয়ে গেছে, এত বছর হয়েছে, তো আমার দাদাভাই কোনো দিন চাকলায় আসেনি, যেটা আমাদের হাবড়ার কাছাকাছি, মানে চাকলাটা আমাদের মন্দিরটা। তো আমাদের বাড়ির থেকে জাস্ট কিছুক্ষণ লাগে। আর এখানে আমি ঘেমে নিয়ে তো একদম পুরো যায় অবস্থা। আর এখানে আমরা ছায়া দেখলেই দাঁড়িয়ে পড়ছি, মানে পা জ্বলে যাচ্ছে। তাই তোমাদের দাদাভাই একটু অন্যরকম লাগছিল, ওর তো ভীষণ কষ্ট হয়েছিল। তো এই যে দেখো সবাই যাচ্ছে আর আমরা ঘাসের পর থেকে যাচ্ছি। আর এদিন ভালো, মানে খুব গরম ছিল, খুব গরম। আর আমরা পৌঁছেও গেছি। কিন্তু কি বলতো, ধর্মস্থানে আসলে না শত কষ্টও মানে কোনো রকম মাইনে করে না। এত মানে রোদে পাড়িয়ে এসেছি, যাই হয়েছে, কিন্তু বাড়িতে গিয়ে রীতিমতো আমরা পুরো ঠিকঠাক ছিলাম। আমাদের, হ্যাঁ অবভিয়াসলি একটা জায়গার থেকে আসলে ক্লান্ত তো থাকবোই, কিন্তু শরীর খারাপ বলো কিচ্ছু হয়নি। তো এই আর কি, মা এখানে এসে আমরা একটু গাছটার নিচে দাঁড়ালাম। তো এখন মন্দিরে যাব। আর আমাদের পুজোটা মানসিকের পুজো ছিল আর কি। কেমন গরম, পা পড়ে যাচ্ছে, বালির মতো পড়ে যাচ্ছে। একটু বলো তুমি কোথায় এসেছো, বলো। কই ঠাকুর? অনেক দিন পর এসে পুজো দিতে হবে। তো মন্দিরটা শান্তির জায়গা। হ্যাঁ, কেমন গরম মা? প্রচন্ড। কোথায় আইছো? চাকলা মন্দির। গরম কেমন? কিন্তু শান্তি এসে, শান্তি।
কিন্তু শান্তি। চলো আগে ভেতরে যাই, কুপন কাটতে হবে। তো এখানে আমরা কুপন কেটে চলে এসেছি বাবার মন্দিরের ভেতরে। হ্যাঁ, বাইরেও পুজো হয়, ওটা 1:30টার থেকে পুজো হয়, কিন্তু আমি যেহেতু মানসিক করেছিলাম সোনার টিপের, তো তাই আমরা সোনার টিপটা দিয়ে ভেতরে বসেই পুজো দিচ্ছিলাম। আর ক্যামেরা এখানে অ্যালাউ নেই, তো এর জন্য একটু লুকিয়ে ভিডিও নিচ্ছিলাম। তো এই আর কি পুজো দিয়ে নিলাম, কিন্তু এখানে ভেতরে পুজো দিতে গেলে পার পারসন 100 টাকা করে লাগে। তো আমরা দুজনে 200 টাকা দিয়ে ভেতরে টিকিট কেটে পুজো দিলাম। তো এরপরে যাচ্ছি একটা মায়ের মন্দিরে চাকলার পাশেই, তো পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আর কি। এত গরম, এত গরমে আর পারা যাচ্ছে না, রোদে পা পুড়ে গেছে, খালি পায়ে হাঁটতে হয়। তো তোমরা যারা এখনো আসনি চাকলায় ভাবছো আসবে, তারা ভেতরে মানে মন্দিরের ভেতরে জুতো রাখার জায়গা আছে, ওখানে রেখো। লিটারেলি পা পুড়ে যাচ্ছে, আমার তো পা একদম শেষ। এখন এসছি যার দোকানে কচুরি খেতে, কচুরি খাবো, খেয়ে পেট ঠান্ডা করবো। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তাই। আর মাম্মাম কি খাচ্ছে দেখো এখানে, এই যে মাম্মাম আর ওই যে তোমাদের দাদা ভাই গেছে হাত পা ধুতে। তো তোমাদের যেমনটা বললাম আর কি, এত রোদের তেজ ছিল। আর বাবার মন্দিরের থেকে মায়ের মন্দিরটা, মানে লোকনাথ বাবার যে চাকলার মন্দিরটা থেকে মায়ের মন্দিরটা একটু দূরত্ব, মানে জাস্ট বাড়ি যদি বলো 3-4টে বাড়ির পরে এরকম আর কি। তো ওইটুকু জায়গায় আমরা হেঁটে হেঁটে গেছি, আমাদের পা পুড়ে একদম শেষ, লাল হয়ে গেছে পাটতলা। তো এখানে আর কি একটু খেতে বসেছি। তো এটা কিন্তু পিওর লুচি তরকারি, মানে কোনো রকম কচুরি না। তো এর জন্য আর কি আমাদের খাওয়ার পরে কোনো রকম গ্যাস হয়নি, অ্যাসিড হয়নি। কচুরি থাকলে কি পুর ঠুর থাকে, তো গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এটা পুরো বাড়িতে যেরকম হোমমেড লুচি হয়, তো সেরকম লুচিটাই। তো এখানে তোমার দাদা ভাইয়ের আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, ওই পাশে মা দিদুনও আছে, আর উল্টো দিকে আছে হচ্ছে মাম্মাম। আর তোমরা জানোই একটা বাচ্চাকে নিয়ে বেরোনো কত মানে হেডেকের ব্যাপার, ও এত দুষ্টু, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। তো তোমার দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম কী গো একটু বলো লুচিটা কেমন, তো বলছিল বেশ ভালোই খেতে। তো এখানে আছে বাবার আর একটা মূর্তি, এটা হলো সাই বাবার মূর্তি। তো যারা চাকলার মন্দিরে এসে যারা তো মানে প্রথম তলা আর ওপরের তলা, আমরা তো তলায় যাইনি, এত গরম লাগছিল, নিচের তলাতেই ছিলাম। তো ওপরের তলা নিচের তলা মিলিয়ে আর কি অনেক ঠাকুরের মানে মূর্তি রাখা রয়েছে। তো এই আর কি। তো এখানে হচ্ছে প্রসাদ দেয় চাকলার মানে মন্দিরের ঠিক পাশেই, পেছনে একটু মেলা টাইপের হয় এবং ওখানেই প্রসাদ খাওয়া মানে হয়। তো এরপরে আমি গেছিলাম, আমার যেহেতু মানসিক ছিল বললাম, তো আমার একটা বট গাছে একটা ঢিল বাঁধা ছিল, তো সেটা আমি খুলতে এসেছিলাম। তো তার আগে এখানে যেহেতু একটু মেলা, তো দেখতেই পাচ্ছ মেলার মতো বসে, প্রত্যেকটা জায়গায় যেরকম দোকানপাট বসে আর কি। তো এটা মন্দিরের সামনে না, মন্দিরের পেছন দিকে, আর এই হলো সেই বটগাছটা। তো এখানেই আমার ইটটা খুলতে হবে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর আসন ছিল। আমার বাড়িতে মানে বাপের বাড়িতে গোপাল ছিল বলে আমি গোপালের জন্য আগেই নিয়ে এসেছিলাম আসন। তো এর জন্য আর এখানে জিনিসের দাম বড্ড বেশি, ছোট্ট ছোট্ট গোপালের দাম 150 টাকা 200 টাকা, তো অনেক দাম অনেক। কিন্তু হ্যাঁ, এই সবজির দামগুলো খুব কম ছিল, যেহেতু গ্রাম এরিয়া, তো সবজির দামটা তুলনামূলক অনেক কম ছিল। তো এইখানে আর কি আমি এখন দেখতেই পাচ্ছ, তো চলে এসেছি। আর তোমার দাদাভাই ক্যামেরা করে দিচ্ছিলো, তো আমি শিওর হচ্ছিলাম যে তুমি ভালো করে দেখো ক্যামেরাটা অন করেছো তো। তো আমার ভয় লাগছিলো যেটা ধরবো আমাকে সেটাই খুলতে হবে, খুলতে না পারলেই সমস্যা। তো না, আমি খুব ইজিলি একটা মানে ইট খুলে দিয়েছিলাম, আমার কোনো রকম সমস্যা হয়নি। তো এখানে আমি খুলেও দিয়েছি। তো ঠাকুরকে ডাকবো, ঠাকুর সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছে সুস্থ থাক, ভালো থাক, আনন্দে থাক। তো এখানে আমি খোলা হয়ে গেছে, মানে আমার এই গিটটা খোলা হয়ে গেছে। তো আমি এখানে পট গাছে যে ঠাকুরটা রাখা রয়েছে ওখানেই এটা দিয়ে দেবো। তো আমি একটু প্রণাম করে নিলাম আর কি তোমাদের সামনেই। তো আমি এই আর কি ওখানে রেখে দিচ্ছি। আর আজকে আমি শাড়ি পরে যাবো ভেবেছিলাম, তো ভাগ্যিস আমি শাড়ি পরে যাইনি, চুড়িদার পরে গেছি। মানে এত গরম, শাড়ি পরা তো না মানে শাস্তি পাওয়া আর কি। তো হয়ে গেছে আমার। তো এইবার আমি যাব, যে একটুখানি বসবো, বসে আমরা একটু সবাই মিলে আড্ডা দেবো আর কি, গল্প গুজব করবো। তো এখানে দেখো বসেও পড়েছি, এখানে মা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তো এখানে দিদুন, তোমাদের দাদাভাই সবাই বসেছিল, আর আমি একটুখানি ব্যাক ক্যামেরায় করে নিজেকেও একটু দেখিয়ে দিলাম। তো মেকআপ টেকআপ গলে চলে গেছে, মেকআপ তেমন না, শুধু একটু সানস্ক্রিন মেখেছিলাম, লিপস্টিক আর চোখে একটুখানি জাস্ট হালকা মেকআপ। তো এখানে তোমাদের দাদাভাইকেও হাওয়া দিয়ে দিচ্ছিলাম। আর মাম্মাম এখানে একটা দুষ্টুমি চরম সীমা পার করে ফেলছিল। তো
অলরেডি 1:30 বেজে গেছে বলে আমরা আর দেরি করিনি। খাওয়ার লাইনটা জাস্ট দেখো, যেখানে প্রসাদ দেয়। আর তোমরা যারা চাকলায় যাওনি তাদের বলে দিই, প্রসাদের কুপন হলো খিচুড়ি ভোগের প্রসাদ হলো, তো খিচুড়ি ভোগের প্রসাদের কুপনের দাম হলো 35 টাকা। আর যারা রাজভোগ নেবে সেটা হলো মন্দিরের পাশেই রাজভোগের কাউন্টার, সেটা হলো তোমাদের দাম 151 টাকা। আর আমরা সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কারণ এখানে খিচুড়ি ভোগের আলাদাই টেস্ট হয়। তো এখানে ভেতরে এসি চলছিল, তো চাকলায় মন্দিরের মানে খিচুড়ি ভোগ যেখানে দেয় এবং রাজভোগ দেয় দুটো জায়গায় এসি সিস্টেম আছে, তো খেতে বসে কোনো রকম কষ্ট আমাদের হয়নি। আর যা গরম তাতে এসিটা ছিল বলে মানুষজন খেয়ে একটু শান্তি পেয়েছে। তো এখানে খাওয়ানোর সিস্টেমটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, বসা আর একটু ইট মানে সুন্দর করে একটু উঁচু করে দেওয়া আছে, যাতে খেতে কারো অসুবিধা না হয়। অনেকে আছে না যারা নিজেও হয়ে খেতে পারে না, সমস্যা হয়। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, তো এসি চলছিল। দাদাভাইকেও একটু বলছিলাম, তো ও হাসে, ও ক্যামেরার সামনে কথাই বলতে চায় না, ও ভীষণ লজ্জা পায়। তো তাও যে আমার ক্যামেরায় আসছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এভাবেই ও আমাকে সাপোর্ট করুক, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও তোমাদের সামনে দিতে পারি, এই আর কি। তো এই দেখতেই পাচ্ছ বসে গেছি খেতে। আর এখানে দিয়েছে খিচুড়ি এবং নিরামিষ তরকারি আর পায়েস দেয়, তো যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, মানে এত গরম আর মাম্মামের দুষ্টুমির জন্য আমি আর দেখাতে পারিনি তোমাদের আর কি। তো খেয়ে দিয়ে বাড়ি এসে তারপরে আমরা দেখো এখানে কি করছি। এখানে খাচ্ছে সবাই মিলে পাকোড়া, চিকেন পাকোড়া। আমার দাদাভাই খুব ভালোবাসে চিকেন পাকোড়া খেতে। তো এখানে আমরা সবাই মিলে বসে চিকেন পাকোড়া খাচ্ছি। নিচে বোন আছে, দিদুন আছে। আর আমরা এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, মাথার ওর জন্য এত হুড়োনাড়া অবস্থা। তোমার দাদাভাই বলছে আমি স্যান্ডো গেঞ্জি পরে আছি, আমাকে দেখাচ্ছ কেন? তো এটা হলো পরের দিনের ভিডিও, মানে সেদিন রাতে আর তেমন কিছু শ্যুট করিনি। আর এটা হলো পরের দিন, মানে 13 তারিখে চাকলায় গেছিলাম, মানে 14 তারিখ সকালের ভিডিও। আমরা বাজারে গেছিলাম, যেহেতু ষষ্ঠীর পরের দিন জামাই বাজার করে, তো সেক্ষেত্রে ষষ্ঠীর পরের দিন আমরা চাকলায় গেছিলাম বলে ওই দিন হয়নি, তার পরের দিন বাজার করছি 14 তারিখে। তো এখানে বাজারে এসেছি, বাজার থেকে কি বাজার করি তোমাদেরকেও দেখাবো। আর আমাদের এটা হলো বাণীপুর বাজার, যারা হাবড়ায় থাকো তারা তো বাণীপুর বাজার সম্বন্ধে ভালোভাবেই জানো। আর এটা হলো বাণীপুর শ্যামসার বাজার, তো এই আর কি, বা নতুন বাজারও অনেকে বলে। তো এখান থেকে আমি বাজার করবো। তোমাদের দাদাভাই দেখো ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, জামাই মানুষ বলে কথা, তাই না? তো এখান থেকে আমরা সব বাজার টাজার করে নেব। ষষ্ঠীতে রিচ অনেক খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু তবুও ডাল ভাত যেহেতু বাজার করা যায় না, সেক্ষেত্রে আমরা একটু বাজারঘাট করবো, দেখা যাক কী নেওয়া যায়। তো ওখান থেকে আমরা আলু নিয়েছিলাম। আর এটা হলো বাজারটার উল্টো দিকে, মানে এটা হলো বাণীপুর বাণীনিকেতন গার্লস হাই স্কুল, যেই স্কুলে আমি পড়েছি, আমার স্কুলের পেছনের এই বাজারটা। তো জানি না আমার বাণীপুর থেকে কেউ দেখছো কি না, তো বাণীপুর গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলাম একসময় আমি, তো সেখানে আমি পড়াশোনা করেছি। আর এটা ঠিক আমার স্কুলের উল্টো দিকের বাজারটা। তো এখানে বাজারটা মানে ওই দিকের বাজারের থেকে এই বাজারের জিনিসের দাম একটু কম। যারা বাণীপুরে থাকো বা হাবড়ার দিকে থাকো, বাণীপুর চেনো, তারা বুঝবে আমি ঠিক কোন কথাটা বলতে চাইছি। তো এই বাজার থেকে, মানে আমার স্কুলের পেছনের এই বাজারটা থেকে বাজার করে চলে এসেছি আবার উল্টো দিকের, মানে রাস্তার উল্টো দিকের বাজারে, মানে শ্যামসার বাজারে আর কি। তো এখান থেকে নিয়ে নেব হচ্ছে মাছ। আর আমি প্রথমে ভাবছিলাম কাতলা মাছ নেব, তো তোমার দাদাভাই বললো না কাতলা নিও না, ইলিশ উঠেছে, ইলিশ নাও। তাই বললাম ঠিক আছে চলো তাহলে ইলিশ মাছ নেওয়া যাক। এখান থেকে আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, আর সত্যি ইলিশ মাছটা দারুণ হয়েছিল। আর আজকে দুপুরের মেনুটাও কিন্তু সেই ছিল, তো তোমাদের একটু পরেই আমি দেখাচ্ছি। তো বাজার থেকে বাড়ি এসে দেখো তোমাদের দাদাভাই বানাচ্ছে দই লস্যি। বলো, তোমার মুখ দেখা যাচ্ছে খালি, বলো কি লস্যি? কে বানাচ্ছে? আমার বড় মশাই বানাচ্ছে। হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে বলো। ও সেই তো এখানে আমরা ম্যাঙ্গো লস্যি বানিয়ে তোমাদের দাদাভাই আমাদের ঢেলে দিচ্ছিল। তো এখানে ম্যাঙ্গো লস্যিটা খুব ভালো হয়েছিল খেতে, কিচ্ছু না, আমি আমগুলো কেটে মিক্সচারে দিয়ে আমের মধ্যে 2-4 টুকরো এলাচের দানা আর দই দিয়ে জাস্ট লস্যি বানিয়ে নিয়েছি। এই আজকের ব্লগটা হলো 14 তারিখের ব্লগ। আর 14 তারিখের যেহেতু ব্লগ, মানে 13 তারিখের চাকলায় যাওয়ার ব্লগ আর আজকের ব্লগটা একসাথেই হবে, কারণ চাকলার থেকে তেমন এসে কিছুই করিনি। তো সকালে দেখতেই পারলে, একটু আগে আমরা বাজারে গেছিলাম, বাজারে কী বাজার করলাম। আর এখন হয়ে গেছে রান্না বান্না, দিদুন এখানে খাবার বাড়ছে। তো কী রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আগে দিদুন খাবারটা দিই, তারপর শেয়ার করছি।
তো একটু মনটা খারাপ, যেহেতু দুদিন আনন্দ করে এবার বাড়ি চলে যাব। তো এখানে আমি রেডিও হয়ে গেছি, আর এখানে তোমার দাদাভাই মাম্মাম রেডি হবে বলে সবাই বসে আছে। তো বাড়িতে বেরিয়ে যাব এখন। তো দেখো এরপরে আমার সাথে ঠিক কী হলো। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। আর মানে কি বলবো, মন টন খুব খারাপ হয়ে গেছে। তোমরা ভাবছো দিদিভাই এত ভালোভাবে ছিল, হট করে কি এমন হলো। তো মন খারাপের প্রথম কারণ, তো আমি বাড়ি থেকে চলে এসেছি। স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতে গেলে তার মনে আনন্দ হয়, তার মনটা ভালো লাগে। তো ষষ্ঠীর দুটো দিন আমরা খুব আনন্দ করলাম। আমরা ষষ্ঠীর দিন গেছি 12 তারিখ, আজকে হচ্ছে তোমাদের 14 তারিখ আই থিঙ্ক, হ্যাঁ 14 তারিখ। তো আমি আজকে বাড়িতে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা 44। তো এখন আমি আমার এই ভিডিওটা শেষ করছি, মানে চাকলার ভিডিওটা দিয়ে আর আজকের ভিডিওটা দিয়ে, দুটো দিনের ভিডিও একসাথে করে আজকে শেষ করছি। তো আমার সাথে যেটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে, তো সেই ঘটনা হলো আমার আংটি হারিয়ে গেছে। তো তোমরা যারা এর আগের ব্লগটা দেখেছো, আমার হাতে 3টে আংটি ছিল। একটা ছিল হচ্ছে এই দুটো আংটি ছিল, আর একটা পলা আংটি ছিল। রিসেন্ট এই জাস্ট 3-4 মাস আগে আমার মাসি এসেছিলো, তো আমার মাসি আমাকে দিয়েছিল, গিফট করেছিল আংটিটা। তো সেই আংটিটাই আমি হারিয়ে ফেলেছি। মানে ট্রেনে এত ভিড় ছিল, বনগাঁ লোকালে এত ভিড় ছিল, যখন আমরা হাবড়া থেকে উঠি তখন এতটা ভিড় ছিল না। তো মানে ভিড়টা হয়েছে বারাসাত থেকে। বারাসাতে যখন আমরা উঠি তখন থেকে ভিড় হয়েছে ট্রেনটা। তো ওই টাইমটায় মেয়েকে সামলানো, আরও দুটো ব্যাগ ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কখন যে হারিয়ে গেছে। কারণ আমি ট্রেনে বসে যখন আমার বাবা ফোন করলো, কথা বলেছি, তখনও আমার হাতে আংটিটা ছিল। বাট আমি যখন লেলিন মানে নিউ ব্যারাকপুর নেমে যখন ভ্যানে বসেছি, তখন দেখি হাতে আংটিটা নেই। তো কী আর করা যাবে, ভগবান হতে চায়নি, বা আংটিটা হয়তো আমার জন্য ভালো ছিল না। জানি সোনা হারানো খুব একটা ভালো নয়, তো কী আর করা যাবে, আমার কপালেই আংটিটা ছিল না, তো হারিয়ে গেছে। তো আমি এক ঠাকুরকে তাও ধন্যবাদ জানাবো, অল্পের পর থেকে গেছে। কারণ এখনকার সময় দাঁড়িয়ে এই যে আংটিগুলো, এগুলোর দাম মিনিমাম 20 হাজার টাকা দাম। তো এটা হারিয়ে গেলে আমি আমার মনটাকে বুঝ দিতে পারতাম না। তো যাই হোক, আমার অল্পের পর থেকে গেছে, তো ঠিক আছে, মনকে বুঝ দিতে পারছি। যথেষ্ট খারাপ লাগে, কারণ জিনিসটা আমার, 18,000 টাকা জিনিসটাও আমার, 2,000 টাকা জিনিসটাও আমারই জিনিস। তো কী আর করা যাবে, জিনিসটা আমি হারিয়ে ফেলেছি, আমি বলবো না, কাউকে দোষ দেবো না, আমার হাত থেকে জিনিসটা হারিয়ে গেছে। তো ট্রেনে তোমরা যারা উঠবে, তোমাদেরকে আমি মাস্ট শিওর বলবো, তোমরা প্লিজ গোল্ডের কিচ্ছু ক্যারি করো না। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি তোমরা কোথাও গেলে তোমাদের গোল্ডের জিনিস নিয়ে যাওয়া লাগবে, তো সেটা তোমরা সেফটি সিকিউরভাবে ব্যাগে নিয়ে যেও, কিন্তু তোমরা কখনো ওয়্যার করো না, মানে কখনো পরে তোমরা যেও না। তো আমি তো এই ভুলটা ডেফিনেটলি আর করছি না। আর এবার থেকে আমি যখন বাড়িতে যাব, ড্যাম শিওর আমি গোল্ড আর নেব না। কী আর করা যাবে, ভীষণ মন খারাপ হয়ে গেছে। ভিডিওটা করছি, হাসি মুখটা কোনো রকম আছে, বাট আমার ভেতরটা কী হচ্ছে আমি জানি। তো আমাদের দাদাভাই আমাকে বললো ঠিক আছে চলো, ক্যাজুয়াল ব্যাপার হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না। কিন্তু আমি সব থেকে ঠাকুরকে ধন্যবাদ দেবো, ঠাকুর আমার অল্পের পর থেকে যেটুকু ক্ষতি করেছে, আমার অল্পের পর থেকে করেছে, আমি নিজেকে সামনে নিতে পারবো। তো কী আর করা যাবে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রাতে তোমার দাদাভাই রুটি নিয়ে এসছে, আর মা আমাকে চিকেন দিয়ে দিয়েছিল, তো সেটাই রাতে খাবো। এখানে মাম্মামও গা ধুয়ে আসলো, পাপা ওকে গা ধুইয়ে দিল, যেহেতু ট্রেনে এসছে, ভীষণ ভিড় ছিল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার এই ঘটনাটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে।